যদি আপনিও চিন্তা ভাবনা করছেন সামনে একটা ক্যান্ডেল স্টল দেওয়ার জন্য, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নাম্বার 1 অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, সব সময় চেষ্টা করবেন টাইমের কিছুটা আগে যাওয়ার জন্য। যে ভুলটা আমি করেছিলাম, যে আমি টাইমের অনেক পরে গিয়েছিলাম, যার কারণে আমাকে অনেক সাফার করতে হয়েছিল। নাম্বার 2, মেক শিওর করুন আপনার যে প্রোডাক্ট বা স্টল আছে সেটার অনেকগুলো ছবি এবং প্রোডাক্টের ভিডিও আপনার কাছে আছে। কারণ এই ফেয়ারটা বা এই প্রেশারটা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কাছে যদি ভালো কোনো ছবি বা ভিডিওই না থাকে, তাহলে দিন শেষে কিন্তু আপনি সেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে কিছুই শো করতে পারছেন না। আর আমাদের কিন্তু সবারই ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ আছে, আর ওই জায়গাগুলোতে যদি আমরা আমাদের স্টলের বিষয়টাই হাইলাইট না করতে পারি, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। ইউনিক এবং এক্সক্লুসিভ কিছু ক্যান্ডেল আপনার স্টলে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ কি, ইউনিক জিনিসগুলো মানুষের বেশি ক্যাচ করে বা মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। নাম্বার 4, শুধুমাত্র ক্যান্ডেল না নিয়ে আপনার স্টলে আপনি চাইলে সিম্পল জুয়েলারি বা আদার অ্যাক্সেসরিজ আইটেমও নিতে পারেন। এই জিনিসগুলোও কিন্তু অনেকে পছন্দ করে, তো আপনার সেল আসা দিয়ে কথা, সেখান থেকেও আপনি বেশ কিছু আইটেম সেল করতে পারলে আপনার আরেকটু প্রফিট হবে। নাম্বার 5, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, আপনার যে ক্যান্ডেলগুলো আছে বা জিপসাম প্রোডাক্টগুলো আছে, এগুলোকে অলওয়েজ যে র্যাপিং প্লাস্টিকগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ভালোভাবে প্যাক করে নিয়ে যাওয়ার জন্য। আমি এই ভুলটা করেছিলাম। আমি যে সাদা কালার ক্যান্ডেলগুলো ছিল, ওইগুলো যদি আমি প্লাস্টিকে ভালোভাবে মুড়ে নিয়ে যেতাম, তাহলে কাস্টমাররা ধরার পরেও আমার ক্যান্ডেলগুলো ময়লা হতো না। কিন্তু এই জিনিসটা আমি পরে বুঝতে পেরেছি, হোয়াইট কালার যে ক্যান্ডেলগুলো ছিল ওগুলো সম্পূর্ণ মানুষের হাতে হাতে কালো কালার হয়ে গিয়েছে। এই জিনিসটা হয়েছে জেল ওয়্যাক্স ক্যান্ডেলের সঙ্গেও। জেল ওয়্যাক্স যে কেক ক্যান্ডেলগুলো ছিল, সেগুলো মানুষজন এতই ধরছিল যে উপর দিয়ে জেল ওয়্যাক্সটা সম্পূর্ণ উঠে গেছে। আর একসময় কাস্টমাররা বলতেছিল যে আপু, মোম তো গলে যাচ্ছে।